নমস্কার বন্ধুরা, বাঁকুড়া ফুডির আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। তো সন্ধ্যে থেকে ভাবছিলাম কি করা যায়। ভাবতে ভাবতে আইডিয়া এলো সাধ্যের মধ্যে কিছু করা যাক। তো চলুন, তার জন্য আমরা উনুনটা রেডি করে নিয়েছি। আজ আমরা বানাতে চলেছি পাস্তা, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলো শুরু করি। উনুনটা কিন্তু বেশ লাল হয়ে এসছে। তার মধ্যে আমরা একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইয়ে প্রথমে আমরা জল দিয়ে নিলাম, কারণ প্রথমেই পাস্তাগুলোকে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য কড়াইয়ে জল দিয়ে নিয়েছি। সেই জলে হালকা পরিমাণে সরষের তেল দিয়ে নিয়েছি, যাতে পাস্তাগুলো লেগে না যায় একে অপরের সাথে। তারপর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পাস্তাগুলো সেদ্ধ হয়ে যায়, নুনের স্বাদটা পাওয়া যায়। এরপর আমরা পাস্তাগুলোকে সেই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। যাই হোক, অনেকটা পাস্তা একা খাওয়া যাবে না কিন্তু, আর আমি তো একা খেতে মোটেও পছন্দ করি না, তাই না? তোমরা যেদিন আসবে তোমাদেরকেও খাওয়াবো। তো এই পাস্তাগুলো কি হবে, গরম জলে এটার পরিমাণে বাড়তে থাকবে। হালকা করে ভালো করে নেড়ে নিলাম পাস্তাগুলোকে, এবং সেদ্ধ হওয়ার পর আস্তে আস্তে এই পাস্তাগুলো ফুলতে থাকবে। তাই কিছুটা পরিমাণ জল কিন্তু এটাতে বেশি দেওয়াই ভালো, মানে যত দূর পাস্তা আছে তার থেকে একটু পরিমাণ জল কিন্তু বেশি দিয়ে দেওয়াই ভালো। তো পাস্তাগুলো আস্তে আস্তে কি হয়েছে, সেদ্ধ হয়ে এসছে। দেখুন কত সুন্দরভাবে ফুটছে আর কি। পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবার পর এই পাস্তাগুলোকে হালকা করে হাতে করে টিপে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর জলটা ঝরিয়ে রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা জলটা ঝরিয়ে রেখে নিই। এর পরের স্টেপ দেখি। ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানানোর জন্য কিছু তো সামগ্রী লাগবেই, আর সেইগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি লাগবে। বেশি কিছু লাগবে না, ছোট্ট ছোট্ট জিনিস, হ্যাঁ, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তারপর নিয়েছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি ম্যাজিক মশলা, আর রয়েছে দুটো ডিম, আর একটা লাল টমেটো, আর একটু কাঁচা লঙ্কা, আর কুচনো পেঁয়াজ। তো তাড়াতাড়ি এই সব জিনিস দিয়ে রেডি করে ফেলি আমাদের পাস্তা। কড়াইয়ে তেল দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসতে থাকবে আস্তে আস্তে, কিন্তু পেঁয়াজটাকে ওটার মধ্যে নাড়তে হবে খুন্তি দিয়ে। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে, কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে খেতে তো ভালো লাগবে না। হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আরও একবার আমি কিন্তু এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন অনেকটা ব্রাউন কালার হয়ে নিয়ে এসছে। কিছুক্ষণের মধ্যে এর মধ্যে আমরা আস্তে আস্তে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও ভালো করে নেড়ে দেবো। টমেটো ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, এবং টমেটো কিন্তু মানে সত্যি খুব উপকারী। এছাড়াও এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল যদি না হয় সেক্ষেত্রে ওটা ভালো লাগে না, আর ঝাল খেতে আমি এমনিতেও পছন্দ করি। হ্যাঁ, ভালো করে টস করে নেব, এবং এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা একটু হলেই হবে, বেশি হলুদের দরকার নেই, বেশি হলুদটা ভালোও লাগে না। একটু ভালো করে এটাকে মিক্স করে নিতে থাকলাম। মিক্স করতে করতে এর মধ্যে একটু পরিমাণে লবণ দিয়ে নেব, ঠিক আছে? মনে রাখবেন জলে যখন একটু দিয়েছিলাম আবার এখানে একটু দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন, ভুলবেন না। এরপর আস্তে আস্তে ওই সেদ্ধ পাস্তাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দেবো, আর সেদ্ধ পাস্তাগুলো দেওয়ার পর এটা আমি ভালো করে মিক্স করতে থাকবো। মানে কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে। মানে আমার কিন্তু জিভে জল চলে এসছে অলরেডি। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি করে নিই। আমাদের এটা কিন্তু পুরোটাই ভেজ পাস্তা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ডিম দেওয়া হয়নি, কারণ একজন আছেন আমাদের কাকু, তিনি কিন্তু ডিম দেওয়া খাবেন না কিছুতেই। তার জন্যই আমাদের যথারীতি ভেজ পাস্তা করতে হলো। তো ভেজ পাস্তাটা
করার পর আমরা কি করব, ওনাকে দেওয়ার পর কিন্তু আমরা ডিমগুলো ভেজে বাকি রেসিপিটা আপনাদের আমি দেখাবো। তো এখন এই পাস্তাটাকে ভালো করে খুন্তিতে করে নেড়ে নেড়ে রেডি করে নিচ্ছি। যত মিক্স করবেন মশলাটার মধ্যে, যত মশলা যাবে এর মধ্যে তত ভালো লাগবে। এরপর আমরা কি করব, পাস্তাটাকে ভালো করে পাল্টে পাল্টে মিক্স করে নেব। মিক্স করার পর আমাদের কিন্তু এই যে ভেজ পাস্তা রেডি হয়ে গেছে। তো কাকুর জন্য আমরা কি করলাম, ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু একটা আসল জিনিসই দিতে ভুলে গেছি, সেটা হলো সসটা আমরা দিয়ে দিয়েছি। এরপর এখনও নামাইনি, কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দোকানের স্টাইলের মতো লাগছে, কিন্তু দোকানে না অনেকটা পরিমাণে অন্যান্য জিনিস দেওয়া যায়। চলো, রেডি হয়ে গেছে আমাদের ভেজ পাস্তা। তো ভেজ পাস্তাটা দেখতেও দারুণ, খেতেও দারুণ। হ্যাঁ, আমার পাস্তা ফাস্টফুড সমস্ত কিছু খেতে ভালো লাগে। চলো কাকুকে দিই, দেখি কেমন লাগে। কাকাকে আমাদের প্রথম পাস্তা খাওয়াচ্ছি, ভেজ পাস্তা। খেয়ে কাকা আমাদের বলবে কেমন হয়েছে, ভালো না খারাপ, কীরকম হয়েছে। ঠিক আছে, এই কাকা খেয়েছে এখন পাস্তা। ঠিক আছে, কেমন লাগছে কাকা? খুব ভালো লাগছে। ভালো লাগছে? নুন ঝাল সব ঠিকঠাক আছে? রান্না খুব ভালো করেছে। আর এক বাটি দিলে আর এক বাটিও খেয়ে দিবে না? আর এক বাটি কিছু হবে না, একদম মোটামুটি। একদম ঠিক আছে। এরপর আমরা বানিয়ে নেব এগ পাস্তা। তো এরপর আমরা কড়াইয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর ডিমগুলোকে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমরা যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমই দিয়ে দিলাম। এরপর ডিমটাকে না অনেকটা ভুজিয়া স্টাইলে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে হালকা পরিমাণে হলুদ বা লবণ দিয়ে সেটাকে ভালো করে একদম ভুজিয়ার স্টাইলে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক আছে, যত ঝুরঝুরে হবে ডিমটা তত কিন্তু পাস্তার সাথে ভালো মিক্স হবে। আর মিক্স হলেই কিন্তু পাস্তাটার সঙ্গে ডিমের যে ফ্লেভার, এগ ফ্লেভার, সেটা কিন্তু পাওয়া যাবে। এরপর ওই ভেজ পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে নিলাম। তো নাড়তে নাড়তে, এটাতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমাদের ভেজ পাস্তাটা রেডি ছিল, গরম ছিল। তো আমাদের আজকের এগ পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, আমি কিন্তু জিভে জল আসছে। আর আমি বেশিক্ষণ থাকতেও পারবো না। চলো চটপট দিয়ে নিই, সবাই মিলে খেয়েও নিই কেমন হয়েছে, এবার দেখা যাক। ঠিক আছে, তো আমরা বাটিতে বাটিতে পাস্তাগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু বাড়িতে বানিয়েছি, বাটিটাই ছিল, প্লেট কোথায়। আর এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে সস দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, ওই মানে দোকানের কোয়ালিটির সস, মানে সসগুলোর কোয়ালিটি কিন্তু সেরকম হয়ও না, খুব একটা বেশি প্রয়োজন নেই। সৌরভ খেয়েছে, কেমন হয়েছে? খুব সুন্দর, খুব টেস্টি। তো চলো এবার আমিও খাবো। রাখছি, টাটা বন্ধু।